মজা না? আবুজা কেমন লাগে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিকেলবেলা শুরু করছি। তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাইতেছি। তো এই যে সবাই মিললাম। ঘুরতে কিন্তু আমি যে যাচ্ছি না, এরা যে যাচ্ছে কিন্তু এখন শ্বাসকে থাকলে বুঝা যায় এরা ঘুরতে যাচ্ছে, আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না। আমি হতভাগা মনে করেন যে পাঁচা বাজা যাচ্ছে, তাহলে যত দূর যায় এরা, আমি এগুলো এত দূরে যাই আর কি। কিন্তু আমার তো কোনো অপশন নাই, আমার শ্বাসকে থেকে বুঝা যায় আমি ঘুরতে যাবো। হ্যাঁ হয় পাহাড়া দিতে যায়, ঠিক আছে, রাস্তাঘাট হারাই যায়, সেজন্য যাচ্ছি। তো বাবা কি যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। তো আমরা যাচ্ছি হলো ঘাটে যাব। আর এই পিছনে দেখতেছেন, এটা হলো আমার আপনার সবাই চিনে। আর এই যে এই জায়গা দেখতেছেন, এই কিন্তু আমাকে আম্মা জান। হ্যাঁ, আমাকে মেয়ে কিন্তু নিয়ে আসলে একরকম দুইজন, তো এই জন্য আর কি বলে দিলাম যে এনে হলো আমাদের মেয়ে। আর উনি আপনার ভাবিরা তো আপনারা সবাই চিনেন। আর ওই সামনে হিজাতে যাচ্ছে আমার দুই ছেলে। তো লোকজন কিন্তু বেশি সংখ্যক নেই আসলে। আমরা এই পিছিয়ে চারজন, আর এই যে আমি একলা। আর সানজিদা হচ্ছে আসে নাই কে, সে হলো তার বাপের বাড়ি আসে নাই। তো কি জন্য তার বাপের বাড়ি থেকে এদিকে আসে না, আমাদের বাড়িতে আসতেছে না, তো অনেক দিন হয়েছে বেড়াতে গেছে। তো সেটা আসলে আমরা সঠিকভাবে জানি না। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু রাস্তায় এসে পড়েছি, আর এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, দেখি। তো আমরা যাচ্ছি ঘাটে। আর যে কথা বলতেছিলাম আপনাদেরকে, যে আসলে রমজানের বিয়ের পর থেকে কিন্তু সানজিদা কিন্তু মোটামুটি তাদের বাসায় বেশি ছিল। আসলে আমাদের বাসায় আসলে হয়তো 2-4 দিন থাকে, এরপরে আবার চলে যায়। হ্যাঁ, কি জন্য আসলে থাকে এটা আমরা জানি না। আর আমরা তো আসলে ওদের বাসায় খুব একটা যাই না। তো যখনই মা অথবা কেউ আনতে যায়, তখন দেখি যে সে অসুস্থ থাকে, 12 মাসে নাকি সে অসুস্থ থাকে। তো বিয়ে হয়েছে এখন পর্যন্ত আপনার প্রায় 8 মাস হয়েছে না? 8 মাস হয়েছে। এর মধ্যে মনে হয় যে হয়তো 2 মাস আমাদের বাসায় ছিল, 6 মাসে ওদের বাসায় ছিল। মানে সে কিন্তু আমাদের বাসায় সচরাচর থাকে না, এখনো কিন্তু তাদের বাসায়। এজন্য হচ্ছে তাই সানজিদার আমরা আনতে পারিনি। তো যাই হোক, যার সংসার সে ভালো বুঝবে। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর কোথায় যাই সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলেন যাই। আমরা হচ্ছে ঘাটের কাছাকাছি, ঘাটে এসে পড়ছি। তো দেখি ঘাটে আজকে কি কি আছে, আপনাদের মাঝে সবকিছু আমরা শেয়ার করবো। নামো এ আব্বু, নামো নামো নামো। কিসে বাজে আছে নি? এদিক যা ঢুকো। চলো ওই জায়গাতে হিটা আছে, ওই যে হিটা আছে, কি যেন কয়, ওই পেয়ারা ভত্তাটা আছে। আব্বু তুমি ভালো কও। হ্যাঁ, হ্যাঁ, এরিয়া ঝিনুকের না? হ্যাঁ, কচ্ছপ কি কাঁকড়া নাকি? খেলনায় না, শুধু এমনি খেলনা সাজানো। ও সাজানো। বাসা নিলে পোলাপানা মনে করছে নষ্ট করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এটা নিলে পোলাপান নষ্ট করে দেবে, নিয়ে রাখুন যেত না। কত রে ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এগুলো তো তুমি কি করবা আব্দুল্লাহ? ওই যে দেখো, আচ্ছা ওই আমরা এই খাই, কি জানো কয়, পেয়ারা। ওই যাইছে আব্বু, এই যে তুলে দিবা। হ্যাঁ, না না আনে না, একটা নিচু
দেখতে সুন্দর। হ্যাঁ দেন, আপনার তো আবার রাত্রের পাঠিয়ে লিখে আবার জিজ্ঞাসা করলাম আর কি। দেন একটু মাইক আছে কেমন করে, দুইটা দেন ভাই। তাহলে সবার দিন রাত্রে মনে করেন যে একটা পরে আমি খাই দিয়ে নেই। আবু ধরো না, লেবু দিব। এখানকার পেয়ারা ভর্তা কিন্তু খুবই টেস্ট, আর বিশেষ করে ওনার হাতের। আমরা গতবার না এবারই সবরাতে রাত্রে আসছিলাম, তো আপনারা দেখবেন, কালার দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা টেস্ট। ওই সাইডে যায় পোলা বান্ধা ঝালাই ফেলায় ওরে মশলা রে। তেঁতুল রে ঘোড়া। পানি দিয়ে দিবে, ভালো মতো খেয়াল করেন বোতলটা ভালো মতো খেয়াল। দেখ আসুন তো, অনেক আছে। মজা না? আপনার কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ আসাবো। আচ্ছা আস্তে আস্তে ধরে, এই তো বাবা দাঁড়াও দাঁড়াও। না না দেখে নেই মো আজকে শুক্রবার, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। আর বিশেষ করে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, তো এখানে মানুষ প্রতি শুক্রবারে অনেক ভিড় করে, অনেক লোক আছে এখানে। ওই যে দেখেন, তো ঝুম করে দেখেন এখান থেকে শুরু করে এককালে পুরাটা ধরে। আমরা এসেছি, আব্বু এদিকে আসো। আরবি লাইফস্টাইল ইউটিউবার। আসলে নদীর পাড়ের পরিবেশ আমার কাছে তো খুব একটা ভালো লাগতেছে তা না, গেলে আমি সবসময় এই অঞ্চলে থাকি অভ্যস্ত, সেজন্য হচ্ছে আমার কাছে খুব একটা আমখুমান লাগতেছে না। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা অবশ্যই আপনারা জানাবেন। আর তোমাদের কাছে কেমন লাগতেছে? তাদের কাছে বলা ভালো লাগতেছে, মহিলা মানুষ তো বোঝেন নাই, ভালো তো লাগবেই, এরা ঘুরতালেই ভালো লাগে, যেয়ে নিয়ে যায় আর কি। তো আমরা এখানে সর্বশেষ আসছিলাম হলো সবরাত্রি রাতে, আর এরপর আমরা ঘাটে আসা নাই। আর এখান থেকে এই জায়গাটায় হলো আপনার দিনের থেকে রাতে বেশি জমজমাট হয়। আপনার সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা 12টা ধরে কিন্তু প্রচুর পরিমাণ লোক থাকে। আর আপনার সন্ধ্যার পরে থেকে দেখবেন এখানে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে লোক আসা শুরু করে আর কি। তো আমরা যারা আশেপাশে আসি তারা হয়তো বিকেলবেলা যাবে, কিন্তু দূরে থেকে যত লোক আসে সব কিন্তু রাতে আসবে। তুমি কি করতেছ আব্বু? ঘুরাই ভা থাক, বেশি ঘুরে না, ওটা আবার খুলে দিতে পারে, হালকা তো।
নিচে পানি আসো আসো আব্দুল্লাহ তুমি কি করো এই যে তুমি উঠবা আচ্ছা আমরা আরেকদিন এসে উঠুম না হোক না 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 এই এই যে আমার ছেলে দেখেন সে যেখানে যায় কুলে উঠবে আগে কুলে উঠে বসে রয়েছে তো আসছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল হ্যাঁ হো ফুটবল কিনবে এ ভালো না একটু ভালো না হ্যাঁ মোরা নিবা হ্যাঁ দিদি ছোট দি হ্যাঁ কাকা ছোট মোড়া কত এগুলো 120 টাকা ঠিক তো ভেঙে দেবো না হ্যাঁ ভাবছিলাম হ্যাঁ কোনা খাইবা এয়া খায় না কোন চৌ রে কত করে ভাই চোখ মানে আচ্ছা আচ্ছা এটা কি করে দাদি হ্যাঁ হাওয়াই মিঠাই আচ্ছা খাইবা হ্যাঁ ওই টক পানির ওটা কেমন কোন টক পানি এক চলে বাজে আমি একবার খাইছিলাম মনে করো গাড়ি গাড়ি লেগেছিলাম না খাইছিলাম একেবারে জাত অবস্থা আচ্ছা তো পোলা পালা জানলে টপ নিয়ে যাওয়া যেত না আলু কত খেবে আলু খাও না ভাই চট করে ফুচকা কিন্তু জাল হইব ঠিক আছে জাল খাবি হ্যাঁ না একটা কম দেন আর ফুচকা একটা জাল বাড়ে দেন আর চটপুরি মোটামুটি দেন নিলে পুরো খাই পারবো না কি তুমি কি কর বাবু তুমি খাইবা না আচ্ছা ল ল আমি 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 এখানে বসবো হ্যাঁ তো অপেক্ষা করতেছি ফুচকার জন্য আসলে ঘুরতে আসছি ফুচকা খাম না এটা কি হয় আপনার ভাবি খাইব না এলে তো বোঝেনি আবার বোঝেন নাই চিনিতে মনে করেন ফুলে থাকবো না ফুচকা না খাওয়াইলে তুমি কি চটপটি খাবে খাও এনে বই আমার ছেলের টাকা দিয়ে এলন হুম আমার ছোট কি করতেছে দেখ ডাইনার দা পাওয়ার দা মিলিয়ে আবার খেতেছে তো আমাদের আসছিলাম যা যতটুকু পারছি ঘোরাফেরা করছি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আসলে এখানে খুব শর্ট টাইম নিয়ে এসেছি তো আসলে আর তেমন আহামরি কিছু নেই তারপরে মানুষজন আসে থেকে নদীর পাড়ে আসে হাওয়া খাচ্ছে তো আমাদের তো আর নেই আমরা সবসময় হাওয়া খেয়ে অভ্যস্ত তো কই যাই না
নেবেন অনেক সাজান আমরা ওই বাড়ি যাবো। আসলে সন্ধ্যা হয়ে গেছে দেখেন লাইট অলরেডি জ্বালাই দিছে এই ঘাটের যে লাইটটা আসলে সব জ্বালাই দিছে তো যতটুকু পারছি ঘোরাফেরা করছি আর যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবেন না আর তার সাথে বড় কথা হলো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে অনেক দূর আগায় যেতে চাই আসলে আমার যেটা চ্যানেল এটা কিন্তু আমি চাইলেই একা আগায় যেতে পারবো না আসলে আপনাকে কিন্তু উৎসাহিত লাগবো আপনারা যদি আমার চ্যানেলটা দেখে একটা লাইক দেন তাহলে আমি উৎসাহিত পাই যদি আমাকে কেউ একটা কমেন্ট করে তাহলে আমি উৎসাহিত পাই যদি না করেন তাহলে কিন্তু আমি উৎসাহিত পাবো না তো সেজন্যই বললাম আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ